2025 জানুয়ারি মাসের মাসিক রাশিফল 12টি রাশি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনা করব 12টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। তাই সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। দেখুন, এই মাসিক রাশিফল বা বার্ষিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল এগুলো আমাদের জানার প্রয়োজন আছে। আগে থেকে আমরা জানতে পারি যে আমাদের ভালো সময় না খারাপ সময়, ঠিক সেইভাবে চলতে পারি। তাই আমি প্রত্যেকটা মাসেই যখন মাসিক রাশিফল দিই তখন কিন্তু আপনাদের বলি যে সম্পূর্ণ আলোচনাটা গ্রহের গোচরের উপরে নির্ভর করে হয়। তাই আপনাদের সবার আগে জানতে হবে এই জানুয়ারি মাসে গ্রহের গোচর কি বলছে। গ্রহের গোচরের উপরে নির্ভর করবে আপনার ভালো এবং মন্দ। যতটা আপনাকে গ্রহ সাপোর্ট করবে ততটা আপনার জীবনে উন্নতি হবে, যতটা গ্রহ আপনাকে সাপোর্ট করবে না ততটাই অবনতি হবে। এটাই হচ্ছে সিস্টেম এবং প্রত্যেকের কখনো ভালো হবে না, প্রত্যেকের খারাপও হতে পারে না। ভালো এবং মন্দ দুটো নিয়েই কিন্তু আমাদের চলতে হবে। তাই 2025 সাল জানুয়ারি মাস কেমন যাবে অবশ্যই জানতে পারবেন যদি সঙ্গে থাকতে পারেন এবং শেষ পর্যন্ত দেখতে পারেন। আর কেটে কেটে দেখলে কিন্তু অনেক কিছু ভুল করবেন, মিস করবেন আর মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন কিন্তু ঠিকঠাক মিলিয়ে নিতে পারবেন না। তাই আমি প্রত্যেকটা দিনই অনুরোধ করি। অবশ্যই সঙ্গে থাকুন, সবটাই আপনারা জানতে পারবেন। আমি প্রথমে গ্রহের গোচর নিয়ে আলোচনা করব। এই জানুয়ারি মাসে গ্রহের গোচর কি বলছে। তার আগে জেনে নেব এই নতুন বছর কোন গ্রহ দ্বারা পরিচালিত। দেখুন, এই নতুন বছর 2025 সাল যদি আমরা যোগ করে দেখি তাহলে আমরা দেখতে পাবো 2025 অর্থাৎ 2, 2, 4 আর 5 9 আমাদের সংখ্যা হচ্ছে 9 আর 9 কিন্তু মঙ্গলের সংখ্যা। তাই এই বছরটা 2025 সাল পরিচালিত মঙ্গল অর্থাৎ মঙ্গল গ্রহর অধীনে কিন্তু থাকবে। এটা আমাদের প্রথম জানার বিষয়। এবার জানব এই আ 2025 সালের জানুয়ারি মাস গ্রহের অবস্থানটা কি আছে। দেখুন, শুরুতেই আমি দেখব দেবগুরু বৃহস্পতি মেষ রাশিতে কিন্তু বক্রী হয়ে থাকবে এবং মঙ্গল থাকবে কর্কট রাশিতে, কেতু থাকবে কন্যা রাশিতে আর বুধ থাকবে বৃশ্চিক রাশিতে। এদিকে সুসমৃদ্ধি যোগ তৈরি করবে ধনু রাশিতে, দুটো গ্রহ মিলে রবি এবং চন্দ্র। এদিকে শনি এবং শুক্র একই ঘরে থাকবে কুম্ভ রাশিতে, এটাও কিন্তু ভালো ফলই দেবে। আর সর্বশেষ মীন রাশি, এই রাহু সে কিন্তু মীন রাশিতেই থাকবে। এই যে গ্রহের অবস্থান, এর উপরে ভিত্তি করে এই জানুয়ারি মাসের মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি। এই একটা ভিডিওর মধ্যেই আপনারা 12টি রাশিরই পেয়ে যাবেন মাসিক রাশিফল। এক এক করে আমি রাশিগুলোর নাম বলবো। আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখলে জানতে পারবেন। কেটে কেটে দেখলে হারিয়ে ফেলবেন আপনার রাশি কোথায়। তাই সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। দেখুন, এই গ্রহের যে গোচর তার উপরে নির্ভর করে এখন এক এক করে রাশিগুলো নিয়ে আলোচনা করব। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। সঙ্গে থাকুন, সবটাই জানতে পারবেন। প্রথমে মেষ রাশি নিয়ে বলি। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু মোটামুটি সময়টা ভালো থাকবে। মেষ রাশির জাতক জাতিকাদের যদি একটু প্রচেষ্টা করে তারা জীবনে সাকসেস আনতে পারবে এই জানুয়ারি মাসে। কারণ জানুয়ারি মাসটা অত্যন্ত শুভ। বৃহস্পতির কিন্তু শুভ ফল পড়বে এবং সুসমৃদ্ধির যুগে মেষরাশির জাতক জাতিকাদের নানা দিক থেকে সুযোগ সুবিধা আসতে পারে। এই সুযোগ সুবিধাগুলো কাজে ব্যবহার করতে হবে, তবেই কিন্তু সাকসেস পাবেন। বৃষরাশির মধ্যম থাকবে। দেখুন, আপনাদের ভালো এবং মন্দ দুটোই আপনারা উপলব্ধি করতে পারবেন। কখনো দেখবেন ভালো, কখনো দেখবেন কিছুটা পিছিয়ে পড়া। তাই আপ অ্যান্ড ডাউন নিয়ে চলতে হবে। স্বাস্থ্য ভালো থাকবে। মায়ের স্বাস্থ্যের একটু যত্ন নিতে হবে, কারণ তার স্বাস্থ্য খারাপে আপনার কিন্তু টেনশন, দুশ্চিন্তা এবং অর্থহানি হতে পারে। এগুলো অবশ্যই আপনার মাথায় রেখে চলতে হবে। অন্যান্য দিক থেকে শুভ, লাভ রিলেশন ভালো এবং আপনাদের যে আ স্বামী-স্ত্রীর সম্পর্ক যেটা, সেটাও কিন্তু ভীষণভাবেই ভালো থাকবে। এরপরে মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই একটু ভাবার বিষয় আছে। মিথুন রাশির জাতক জাতিকাদের অনেক পরিশ্রমের ফল আপনারা পাবেন এই জানুয়ারি মাসে। যদি পরিশ্রম করতে পারেন তবে কিন্তু আপনি সবকিছুতে সাকসেস পাবেন। যদি শুয়ে বসে সবকিছু চান সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনি পাবেন না। কোথাও গিয়ে আটকে যাবে। তাই পরিশ্রম আপনার প্রয়োজন। পরিশ্রম করলে আপনি যেটা চাইবেন, যেটা চিন্তাধারা করবেন সেটাই কিন্তু আপনার হতে পারে। আমি পরিশ্রম করার জন্য অবশ্যই আপনাকে অনুরোধ করব। পরিশ্রম বলতে চেষ্টা করুন। যেটা চাইবেন সেটা অ্যাচিভ করার জন্য চেষ্টা করুন। তাহলে সাকসেস। এবং কর্কট রাশির জন্য কিন্তু অবশ্যই ভালো থাকবে। কর্কট রাশির দেবগুরু বৃহস্পতি অনেকটাই ভালো ফল দেবে। এই কর্কট রাশির জাতক জাতিকারা নানা দিক থেকে কিন্তু অবশ্যই সুযোগ সুবিধা পাবে।
ফাটকাতেও অর্থ আসতে পারে। এটাও কিন্তু অত্যন্ত শুভ। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের আমি বলব অ্যালার্ট থাকুন। নানাভাবে আপনার জীবনে সুযোগ আসবে, সেগুলোকে গ্রহণ করুন। দেখবেন সবকিছু আপনার সামনে পরিষ্কার হয়ে গেছে। এরপরে চলে আসুন সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু দারুণ সময় থাকবে। সিংহ রাশির কপালের আমরা বলি ভাগ্য, কপাল খুলে যাবে। নানাভাবে আপনার হাতে অর্থ এসে ধরা দেবে। সুযোগ সুবিধা পাবেন, সম্পর্ক মজবুত হবে যেটা এতদিন ধরে খারাপ ছিল। এবং সবচাইতে বড় কথা, সিংহ রাশির জাতক জাতিকাদের যারা ঋণে জর্জরিত হয়ে গেছেন, ঋণ থেকে বেরোতে চাইছেন, সেটা কিন্তু আপনার অবশ্যই হবে। মানে আপনার যে এই ঋণ থেকে বেরোতে চাইছেন সেটার কথা বলা হলো, ক্লিয়ারলি আপনি কিন্তু হয়ে যেতে পারবেন। আপনি ঋণ থেকে মুক্তি পাবেন এবং সমস্ত দিক থেকে আপনার জীবনে কিন্তু সুযোগ সুবিধাগুলো আসবে। শুধু আপনাকে ব্যবহার করতে হবে। সময়টাকে যদি ভালোভাবে ব্যবহার করতে পারেন, সেই জায়গা থেকে কিন্তু গুড রেজাল্ট আপনার আসবে। কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু বলবো শুভ থাকবে। কন্যা রাশির ইনকাম বৃদ্ধি পাবে, সম্পর্ক ভালো হবে, লাভ রিলেশন ভালো হবে এবং আপনার কিন্তু স্বাস্থ্যও ভালো থাকবে। শুধু আপনার অ্যালার্ট থাকাটা জরুরি। যতটা অ্যালার্ট থাকবেন ততটা এই জানুয়ারি মাস কিন্তু ভালো থাকবেন। তবে এই কোনো কথাই আপনার সঙ্গে মিলবে না যদি আপনি ঘরে শুয়ে বসে থাকেন, সবকিছু চান যে আমি বসে, বসে পাবো, তাহলে কিছু মিলবে না। যদি চেষ্টা করেন, আমি যে কথাগুলো বলছি সব কটা কথাই আপনি মিলিয়ে নিতে পারবেন। এরপরে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রেও কিন্তু বলব ভালো সময় থাকবে। তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। নানাভাবে সুযোগ সুবিধা আপনি কিন্তু পাবেন। ফাটকা থেকেও আপনার অর্থ আসতে পারে। নানাভাবে কিন্তু আপনার জীবনে সুযোগ সুবিধা পাবেন। সেই সুযোগ সুবিধাগুলো সঠিকভাবে যদি কাজে ব্যবহার করতে পারেন, জীবনে সাকসেস আসবে। কারণ আপনার জন্য যথেষ্ট শুভ থাকবে এই জানুয়ারি মাসটা। এই মাস আপনার জীবনে অনেক কিছু দেবে। কারণ সুসমৃদ্ধির যোগ আপনার জীবনে অবশ্যই একটা উন্নতির দিকে নিয়ে যাবে। এরপর চলে আসুন বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো এবং মন্দ মিশিয়েই থাকবে। দেখবেন কোনো না কোনো সময় আপনি বেটার থাকবেন, আবার একটু পিছিয়ে পড়বেন, আবার বেটার থাকবেন। আপনার ব্যবসা করলেও আপ অ্যান্ড ডাউন লক্ষ্য করা যাবে এবং সম্পর্কও আপনার সঙ্গে আপ অ্যান্ড ডাউন হবে। আপনি লাভ রিলেশন এ আছেন, কখনো দেখবেন কিরকম একটা ভেঙে গেল। হঠাৎ করে আবার দেখবেন ঠিক হয়ে গেছে। তাই টেনশনের কিছু নেই। এই আপ অ্যান্ড ডাউন কাজ করবে, কারণ এদিকে রাহু, এদিকে আবার আপনার দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি আপনার সময়কে চেঞ্জ করবে, রাহু একটু পিছিয়ে দেবে। তাই এই ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটতে পারে। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো থাকবে। ধনুরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য ভালো থাকবে। ধনুরাশির জাতক জাতিকাদের আয় ভালো থাকবে। তবে ব্যয়টা অত্যাধিক বাড়বে। সেখানে কিন্তু আপনাকে অবশ্যই লাগাম ধরতে হবে। তা না হলে ব্যয়টা যদি অস্বাভাবিক করে ফেলেন, তাহলে পিছিয়ে পড়তে হবে আর্থিক দিক থেকে। আর যদি আটকাতে পারেন, তাহলে আপনি কিন্তু যথেষ্ট ভালো থাকবেন। এই জানুয়ারি মাস আপনার ইনকামের দিক থেকে যথেষ্ট পজিটিভ থাকবে। আর আমি এই আলোচনাগুলো করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আপনারা যতটা অ্যালার্ট থাকবেন ততটাই সাকসেস কিন্তু আপনি পাবেন। অ্যালার্ট না থাকলে কিন্তু আমার এই কথাগুলো কিছুই মিলবে না। তখনই মিলবে যখন আপনি এগুলো কাজে ব্যবহার করবেন। এরপর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভালো এবং মন্দ থাকবে। অর্থাৎ আপনার একটানা ভালো কখনোই এই জানুয়ারি মাস যেতে পারে না। মাঝে মধ্যে দুশ্চিন্তা, টেনশন, স্বাস্থ্য খারাপের কারণে হতে পারে, কারোর বিপদের কারণে হতে পারে। আপনারও কিন্তু স্বাস্থ্য খারাপ হতে পারে। তাই সেই জায়গাগুলো অবশ্যই ফলো রেখে চলতে হবে এবং অ্যালার্ট থাকতে হবে। তবেই কিন্তু ভালো থাকবেন। তবে খারাপ পুরো যাবে বলা যাবে না, ভালো যাবে, খারাপ যাবে, দুটোই মিশ্রিত ফল পাবেন। তাই অ্যালার্ট থাকলে দেখবেন এই খারাপটা আপনি আটকে দিতে পারবেন, ভালোটাই আপনি আপনার জীবনে এপ্লাই করতে পারেন। এটা সম্ভব। আপনি চাইলে করতে পারেন। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট পজিটিভ থাকবে, ভালো থাকবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আপনি কোনো জায়গা থেকে সুযোগ পাবেন, যোগাযোগ তৈরি হবে বা আপনাকে কেউ হেল্প করবে, সহযোগিতা করবে। এই জায়গাগুলো অবশ্যই আপনি কিন্তু তৈরি করতে হবে আপনাকে। যদি আপনি মনে করেন আমার রাশি বলল এগুলো আমি সব পেয়ে যাব, ভুল করবেন। আপনাকে কিন্তু এগুলো তৈরি করতে হবে। তবে কিন্তু আপনি এগুলো আপনার সাথে মিলিয়ে নিতে পারবেন। আর তা না হলে কিন্তু সম্ভব না। আপনি যদি মনে করেন আমার অটোমেটিক এগুলো হবে, তাহলে হবে না। আপনাকে কিন্তু অবশ্যই পরিশ্রম করতে হবে। মীন রাশির জন্য বলব যথেষ্ট শুভ। মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু আর্থিক উন্নতি হবে এই মাসে। সম্পর্ক ভালো থাকবে। যদি লাভ রিলেশনে থাকেন, দুর্দান্ত একটা রেজাল্ট পাবেন, যেটা এর আগে বারবার সমস্যা তৈরি করছিল, সেটা কেটে যাবে। তাই আমি বলব মীন রাশির জাতক জাতিকাদের অবশ্যই অ্যালার্ট থাকুন। নানাভাবে সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন। যে সুযোগ সুবিধা আপনার জীবনকে বদলে দিতে পারে। এই যে
মাসিক রাশিফল জানুয়ারি মাসের একটা প্রোগ্রামের মধ্যেই ১২টি রাশিকে নিয়ে আলোচনা করলাম। এই ১২টি রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যেই বলব, আপনাদের পার্সোনাল জন্মছক বা হস্তরেখা যখন বিচার বিশ্লেষণ করাবেন সঠিক তথ্য পাবেন। এটা কিন্তু এভারেজ এবং সর্বজনীন। প্রত্যেকটা দিনই আমি বলি। তাই গ্রহ নক্ষত্র সঠিক থাকবে তো সঠিক মিলবে, সঠিক থাকবে না আপনার সঙ্গে মিলবে না। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।